মা, হ্যাঁ, আসছি। এই দেখো কি এনেছি। ও বাবা, এই তো বড় বড় লঙ্কা এনেছিস রে। কি বানাবো রে এটা দিয়ে? আরে তুমি যে সেই লঙ্কার পকোড়াটা বানাও না, পেঁয়াজ ভরে ভেতরে, সেইটা বানাও না। আচ্ছা ঠিক আছে, চল বানাই। দেখলেই তো মেয়ে নিয়ে এসেছে এই রকম মোটা মোটাই সেই লঙ্কাগুলো, আর আবদার লঙ্কার বড়া রান্না করে দিতে হবে। তো একদিন আমি এইরকম বড়া তৈরি করে দিয়েছিলাম, তাই ওদের এত ভালো লেগেছে যে সেই বড়া করবার জন্য আবারও আবদার, আর নিয়ে চলে এসেছে এই মোটা লঙ্কাগুলো। আমার মেয়েদের না বড্ড বায়না, জানো তো, আজকে এই বানিয়ে দাও, কালকে ওই বানিয়ে দাও, কিছু না কিছু একটা বায়না করতেই থাকে। তার জন্য দেখো বায়না মেয়েদের, রান্না তো করে দিতেই হবে। তো আমি বাইরের তেমন কিছু খুব একটা ওদের খেতে দিই না, যা সব বাড়িতেই তৈরি করে দিই। প্রথমে লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লঙ্কার ভেতরে যে দানাগুলো ছিল এইভাবে কেটে বের করে নিয়েছি। আজকে যে তোমাদের বড়া রেসিপিটা আমি দিচ্ছি, তো একই লঙ্কা দিয়ে তোমাদের দুরকমভাবে আমি বড়াটা তৈরি করে দেখাবো। তার জন্য নিলাম বেসন, চালের গুঁড়ো, ময়দা, নুন আর একটু কালো জিরে, আর যেমন দিই আমরা হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো নুন, আর দেবো একটু সাদা তেল। আর কালো নুনটা তোমরা অবশ্য করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু চপের স্বাদটা দারুণ হবে। আমরা যে দোকান থেকে কিনে খাই না, তার মধ্যে ওরা বিট নুন বা এই কালো নুনের ব্যবহারটা করে থাকে। সেই কালো নুনের স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় একদম চপে। আর এইভাবে প্রথমে আমি ময়ান মতন করে দিয়েছি, তারপরে জল দিয়ে এটাকে মাখবো। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করব, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। আর এইভাবে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেবে। আর ব্যাটারটা ঠিক এই রকমই হবে। আর ব্যাটারটা আগেই গুলে রাখলাম, কারণ কি কিছুক্ষণ এটাকে রেস্টে দিতে হবে। বলেছিলাম দুরকমভাবে তৈরি করব। প্রথমটা দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি একটু পনির। এখানে এই ধরো 50 গ্রাম মতন পনির আছে, সেটাকেই আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এইটা পেঁয়াজ আর পনিরটা দিয়ে যেরকম তাড়াতাড়ি হয়ে যায়, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আমচুর পাউডার, আর দেব একটু এই কালো নুন। বারবার বলি, চপের মধ্যে এই কালো নুনটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারলে অবশ্যই করবে, দারুণ খেতে হবে। আর দিয়ে দিলাম একটু অরিগ্যানো, আর একটু চিলি ফ্লেক্স ছিল সেটা দিয়ে দিলাম। এর মধ্যে যে টুইস্টটা আছে সেটা এখন আমি এর মধ্যে মেশাচ্ছি না, সেটা পরে মেশাবো। এখন মেশালে ব্যাপারটা একটু খারাপ হয়ে যাবে, তাই শেষে দেবো। সেটা দেখতে থাকো। এরপর নেক্সট যেভাবে বড়াটা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর একটু আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে তারপর সেদ্ধ করা আলুটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করেছিলাম, এখানে একটা আলু রয়েছে। আর এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম, যেটা হাতের সাহায্যে ভাঙা যায়নি, সেটাকে ভালো করে আমি ভেজে নেব। তারপর কিছু দিলাম মশলা, যেমন ধরো এটা চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারো, দিয়ে দিলাম কালো নুন, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে এইটা আমার পুরটাও রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নাবিয়ে নেব। এবার বুঝতেই তো পারছো যে এবার আমি কি করব। এবার যে টুইস্টের কথাটা বলেছিলাম, সেটা হলো এই মজারেলা চিজটা, এইটা এর সাথে একটু মিশিয়ে দিলাম। এই পনিরের সাথে মজারেলা চিজটা মিশে যখন ভাজবো না বড়াগুলো, তখন ভেতরে যে মেল্ট হয়ে যাবে চিজগুলো, অসাধারণ খেতে লাগবে, দারুণ খেতে হয়। আর বাচ্চারা না এটা খুব ভালো করে খাবে। কারণ কি জানো তো, এই মোটা লঙ্কা তোমরা খাও কিনা জানি না, কিন্তু এই মোটা লঙ্কাটা খেতে পুরো একেবারেই ক্যাপসিকামের মতোই লাগে। স্বাদটাও যেমন, গন্ধটাও সেরকম, আর ঝাল তো মোটেও লাগে না। এইভাবে দেখো সমস্ত পুরটাই লঙ্কার মধ্যে ভরে নেব। আর আমার কাছে একটু পুর বেশি ছিল বলে আমি একটু চেপে চেপে পুরটা দিলাম, বেশি পুর হলে খেতে বেশি ভালো লাগবে। আর এবারে আলুর পুরের পালা। এবার আলুর পুরটা তো এর মধ্যে পুরে দেওয়া কোনো ব্যাপারই না, এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে ঢুকিয়ে দেবো। এইভাবে দিয়ে সমস্ত লঙ্কার মধ্যে এইভাবে করে পুর দিয়ে দিলাম। একটু চেপে চেপে পুরটা দেবে, পুরটা বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো
তো এটা খেতে না অসম্ভব সুন্দর হয় কিন্তু। এবার তো বুঝতেই পারছো, এবার তো এটার মধ্যে আমি বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। তেল আগে থেকে কড়াইতে গরম করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর বলছি এটা যখনই ভাজবে না একদম লো আঁচ করে ভাজবে, কারণ তো লঙ্কাগুলো তো খুব মোটা মোটা, মানে এটা যদি আমরা জোর দিয়ে দিই তাহলে লঙ্কাগুলো ভেতর থেকে একদমই তোমার নরম হবে না আর শক্ত হয়ে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এটা যতটা পারবে একদম লো আঁচ করে নিয়ে ভাজবে। আওয়াজটা তো দেখলেই কেমন। এবার চিজেরটা কেটে দেখাই। দেখছো ভেতর থেকে চিজটা মেল্ট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। পনিরের এগুলো গলে গিয়ে একেবারে মজারেলা চিজ দিয়ে দারুণ হয়েছিল। এটাকে আমি পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে সার্ভ করেছিলাম। চাইলে ডালের সাথে, ভাতের সাথে, গরম ডালের সাথে এটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকে রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। টাটা।